শেখ হাসিনার যে প্রকৃত প্রেসক্রিপশন সেটির দিকে নজর দিয়ে এই বাংলাদেশের মানুষের অসংখ্য ক্ষতি করেছেন। অতএব শিরীন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরীন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। আজকে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই বিচারের মুখোমুখি প্রকৃত যেই রহস্য তথ্য সেটি কিন্তু ওনার মাধ্যমে কিন্তু বের হয়ে আসা উচিত এবং সেই সাথে ওনার নির্বাচনী আসন এবং সারা দেশব্যাপী নামমাত্র সেই অবৈধ স্পিকারের দায়িত্ব থাকাকালীন উনি কী ধরনের ঘটনা ঘটিয়েছেন, স্বৈরাচার হাসিনা যেহেতু নাই উনি কী ধরনের কর্মকাণ্ডে যোগ ছিলেন, হাসিনার সরকার তার অবৈধ মসনদে বসে শিরীন শারমিন তথা সমস্ত তার নেতা কর্মী এবং দায়িত্বশীল লোকজনকে দিয়ে কত রং বেরঙের অপকর্ম করেছেন সেগুলো কিন্তু বের হয়ে আসতে হবে। আপনাদেরকে অনুরোধ জানাই, যেহেতু জেল হাজতে নেওয়া হয়েছে প্রকৃত তথ্য আশা করি কোনো না কোনো বের হয়ে আসবে এবং আপনাদের মাধ্যমে ওনার অপকর্মের সমস্ত তথ্য ফিরিস্তি কিন্তু আমরা চাই বের হয়ে আসুক। তা না হলে আইনের শাসন সেই ধরাছোঁয়া পিছনেই পড়ে থাকবে। আইনের প্রকৃত শাসন, বাংলাদেশে প্রকৃত যে বিচার এবং জুলাই শহীদ, জুলাই যারা আহত হতাহত আমরা যারা অংশগ্রহণ করেছি প্রত্যেককে সাথে হলেও সুন্দর সংবাদ মাধ্যম, গণতন্ত্র একেবারে পরিপূর্ণ প্রতিষ্ঠার জন্য হলেও এই অপকর্মর মুখোমুখি করে তাদেরকে বিচার করা এবং প্রকৃত সমস্ত কিছু জুলাইয়ের যেই চ্যাপ্টার ছিল, যে ইতিহাস, সেগুলো কিন্তু এই ধরনের প্রেতাত্মা ফ্যাসিস্টদের এই প্রেতাত্মাদের মাধ্যমে কিন্তু বের হয়ে আসবে। শেখ হাসিনার যে প্রকৃত প্রেসক্রিপশন সেটির দিকে নজর দিয়ে এই বাংলাদেশের মানুষের অসংখ্য ক্ষতি করেছেন। পুরো জনসাধারণের জনস্বার্থের যে ক্ষতি করেছেন সেটি কোনোভাবেই একদিন, 2 দিন, 6 মাস, 6 বছর, 1 যুগ না, সারা বছর ওনার মৃত্যু পর্যন্ত যদি ওনাকে কারাগারে ঝুলিয়ে রাখা হয় তারপরেও মনে হয় এই জনস্বার্থের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশি ইতিহাস যে বিঘ্নিত হয়েছে, গণতন্ত্র বিঘ্নিত হয়েছে, মানবাধিকার বিঘ্নিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানুষ ঘরে ঘুমাতে পারেনি, এই সব কিছুর বিচারও কিন্তু ওনাকে বছরের পর বছর কারাগারে আটকে। এই শিরীন শারমিন চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে লালবাগ থানায় হত্যা প্রচেষ্টা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর রাস্তায় সেখানে গুলি করে একজন আন্দোলনকারী আশরাফুল তাকে হত্যা করা হয়। এই মামলায় সে এজাহার নামী আসামি। সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সে আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মামলায় যেহেতু সে এজাহার নামী আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000 নেতা কর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এই সব ঘটনার সঙ্গে, এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরীন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।